মাথায় রেখে আল্লাহ রসুল বলেন যে আকসারু যিকরা হাযিহিল লাযাতুল্লাহ, আমরা বেশি বেশি করে মৃত্যু কথা স্মরণ করার অর্থ হলো যে মৃত্যুকে প্রস্তুতি গ্রহণ করা, যে জীবনটাকে গুছিয়ে নেওয়া। আমি এই লোকটার ব্যাপারে একটা সাক্ষ্য দিতে চাই। ভালোটা মৃত্যু ব্যক্তির ভালো সাইডটা আমরা আলোচনা করব। অনেককে শুনি মৃত্যুবরণ করার পর তার খারাপ দিকটা আলোচনা করে, এটা করাটা সমীচীন নয়। কারণ আমি মৃত্যুবরণ করবো তখন আমারটাও খারাপটা দিয়ে হয়তো শুরু হতে পারে। সেজন্য নিজের জন্য ভালোটা, আপনি ভালো যেটা দেখলেন সেটাই বলেন, খারাপটার ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। যাই হোক, এই লোকটার ব্যাপারে যে সাক্ষীটা আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে আমাদেরকে দিতে বলেছেন সেটা হচ্ছে যে লোকটা মসজিদে যাতায়াত করবে এই লোকটার ব্যাপারে তোমরা তার ইমানদারির সাক্ষ্য দিবা। আমি যতটুকু জানি এই মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে বেশ কিছু মুরব্বি মানুষ যারা নিয়মিত সালাতে মসজিদে সাথে থাকতেন, এটা আমি অবশ্যই এখানে না দেখলেও বেতুয়াতে উনি প্রায় যেতেন মাগরিব এশার সালাতে উনাকে আমরা দেখতাম। সেই আইডিয়া থেকে আমি বলতেছি উনি মসজিদের সাথে সম্পর্ক রেখেছেন, অতএব তিনি একজন আমাদের মধ্য থেকে একজন ইমানদার হিসেবে যাচ্ছেন। তো ইমানদার হিসেবে যিনি যাচ্ছেন আমরা সবাই সাক্ষী দিচ্ছি যে তিনি একজন কি ইমানদার। আল্লাহ রাসূল বলেন আনতুম শুহাদা আল্লাহি ফিল আরদ, তোমরাই হচ্ছে এই জমিনে আল্লাহর সাক্ষী। আমরা সাক্ষী দিচ্ছি তিনি একজন ইমানদার হিসেবে যাচ্ছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ধন্যবাদ সম্মানিত মেহবুবুল্লাহ সাহেবকে। সময় আমাদের অতি সংকীর্ণ। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমার সাথে দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার জনাব মাওলানা জহুরুল সাহেবকে 2 মিনিট সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমরা বলবো আলোচনা করেছেন। আমার পাশে যে কথা বলেছেন উনি আজকে সকাল থেকে মানুষ বার্তা করছেন, উনি ভালো দেখেন দুনিয়াদারি করেছেন। আল্লাহ রাসূল একটা হাদিসের তরজমা বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال আকাদা বলতে মানুষ বলতে قال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وكان ابن عمر يقول إذا أصبحت فلا تنتظر الصباح ولا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী একদিন আমার কাঁধে এইভাবে হাত রাখলেন, হাত রেখে বলেন দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন মুসাফির এভাবে বসবাস। এরপর থেকে আব্দুল্লাহ ইবনে ওমর প্রায় বলতেন যখন সকাল হয় তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না, আর সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না। এটাই হলো দুনিয়া। আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। উনি সম্পর্কে আমার চাচা হন। তো আসলে হাবিব ভাই যে কথাটা বলেছেন আমিও সাক্ষী দিচ্ছি, উনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন তার জীবনের সমস্ত ভালো আমলগুলো কবুল করেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করেন, তার পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ওনার পরিবারের পক্ষ থেকে যেহেতু জানাজা করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন মেহবুবুল্লাহ সাহেবকে, লেনদেনের ব্যাপারে একটি কথা উঠে যাচ্ছে। মানুষ আমাদের লেনদেন থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। যারা বড় ধরনের কোনো লেনদেন যদি ক্ষমা করে দেওয়ার মতো থাকে ক্ষমা করে দিবেন নিজ গুণে, আর যদি ক্ষমা করার মতো না হয় ওনার ছেলে বড় ছেলে মর্জিন উনি দায়িত্ব নিয়ে আমাকে বলেছেন বলার জন্য। আপনারা যারা ওনার সাথে লেনদেনে যদি পাওনা থাকেন সরাসরি মর্জিনের সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের সাথে পরামর্শ করে উনি আপনাদের লেনদেন শেষ করে দেবে সেই আশ্বাস উনি করেছেন। আর উনি যদি আপনাদের কাছে পেয়ে থাকে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জানাজা শুরু হচ্ছে। আমরা সবাই কাতার বন্ধ হয়েছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।